বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে কিংবা মেহমানদের আপ্যায়নে মোরগ পোলাওয়ের কিন্তু কোনো জুড়ি নেই। তবে আমি আজকে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়াভাবে মোরগ পোলাও তৈরি করব। এতে করে সবার জন্য সুবিধা হবে মোরগ পোলাওটা তৈরি করতে। আজকের এই রেসিপি ফলো করলে বাজার থেকে মোরগ পোলাওয়ের মশলা কেনার কোনো প্রয়োজন হবে না। মোরগ পোলাও বা ঝরঝরে পোলাও কিভাবে রান্না করবেন সেই সকল টিপস আজকের ভিডিওতে পেয়ে যাবেন। চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক। ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আজকের মোরগ পোলাও প্রায় 6 জনের জন্য করব। এর জন্য 6 পিস চিকেন নিয়ে নিচ্ছি। এখানে 3টা লেগ পিস রয়েছে আর 3টা ব্রেস্ট পিস রয়েছে। আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকের মোরগ পোলাওটা একটু কালারফুল করব, তাই হলুদ মরিচ দুটোই ব্যবহার করছি। এদিকে হাফ কাপ পরিমাণ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এতে করে রান্না করার সময় টক দইটা আর ফেটে যাবে না। এখন এই মশলাগুলো একত্রে খুব ভালোভাবে চিকেনের সাথে ম্যারিনেট করে নিব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এগুলোকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই হয়ে যাবে। 1 ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সয়াবিন তেল। কিছুটা ফ্রেশ তেল দিলাম আর আমি পেঁয়াজের কিছু বেরেস্তা আগেই করে রেখেছি, সেই বেরেস্তার তেলটাও দিয়ে দিলাম। এতে করে চিকেন পোলাওটা বেশি সুস্বাদু হবে। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিলাম, যেহেতু আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি বেশ খানিকটা। পর্যায়ক্রমে সেগুলো ব্যবহার করব। পেঁয়াজ কুচিগুলো এই পর্যায়ে কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, অর্থাৎ কিছু পেঁয়াজ দেখুন কাঁচা কালারে রয়েছে আর কিছু পেঁয়াজ ভাজা হয়েছে। এই পর্যায়ে গুঁড়া মশলা দিয়ে দিব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চা চামচের মতো। চিকেন ম্যারিনেশনের সময় লবণ ব্যবহার করেছি, তাই বুঝে ব্যবহার করতে হবে। 1 চা চামচ হলুদের গুঁড়া আর এখানে 1.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আগেই বলেছি আমার এই পোলাওটা একটু কালারফুল হবে, তাই হলুদ মরিচ দুটোই ব্যবহার করছি। আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। যেহেতু আমি বাজারে কেনা মোরগ পোলাওয়ের মশলাটা ব্যবহার করব না, তাই বাসায় থাকা সব কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছি। এরপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। আর মশলাগুলো দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। এ পর্যায়ে 3 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে এখানে আস্ত কিছু গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি সবটুকুই গুঁড়া মশলা দিচ্ছি। এখানে প্রায় 2 চা চামচের মতো গরম মশলা দিচ্ছি আর এর মধ্যে সব ধরনের মশলাই রয়েছে আর জায়ফল জয়ত্রী গুঁড়াও রয়েছে। তাই বাজারে কেনা মোরগ পোলাও মশলা না থাকলে আপনারা এইগুলো দিতে পারেন। আর যদি এগুলো হাতের কাছে না থাকে, নর্মাল যে গরম মশলাগুলো রয়েছে সেগুলো গুঁড়া করে ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু বেশি করে বাদাম বাটা দিয়ে দিচ্ছি, তো হাফ কাপের মতো বাদাম বাটা দিয়েছি। আর এখানে চীনা বাদাম, কাঠবাদাম ও কাজু বাদাম সব রকমই রয়েছে। আপনি চাইলে যে কোনো একরকম বাদাম বাটাও দিতে পারেন, আবার একটু কমিয়েও দিতে পারেন। আমার কাছে এই মোরগ পোলাও রেসিপিতে বাদাম বাটাটা একটু বেশি হলে খেতে বেশি মজা লাগে। আমি একটু দুধ দিয়ে বাটিটা ধুয়ে দিলাম। তো আমি এই মশলাটা কষানোর জন্য প্রথমে পানি ব্যবহার করব না, এখানে 1 কাপের মতো দুধ ব্যবহার করব। তো বাকি দুধটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো এখানে দুধ ব্যবহার করলে এই মোরগ পোলাওর গ্রেভিটা খেতে বেশি মজার হয়। আপনি চাইলে পানি দিয়েও করতে পারেন। মোরগ পোলাওয়ের চিকেনের গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে আর সব কিছুর কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এখানে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলোকে একে একে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। আর বাদাম বাটা, দুধ এগুলো ব্যবহার করলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করতে হয়। খুব বেশি আঁচ দিলে দুধটা কেটে যায়, এই গ্রেভিটা খেতে মজা হয় না অতটা। তাই মিডিয়াম আঁচে চিকেনটাকে কষিয়ে নেবেন। চিকেনগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। চিকেনগুলোকে রান্নার সময় এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই মাংসের ভিতর থেকেই কিন্তু কিছুটা পানি বের হবে আর সেটাতেই কিন্তু চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ রান্না করতে করতে চিকেনটা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে, তখন এখানে 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এভাবেই পর্যায়ক্রমে পেঁয়াজের বেরেস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের বেরেস্তাগুলো এই পর্যায়ে পেস্ট করার কোনো প্রয়োজন নেই, আস্ত দিয়ে দিলেই হবে। ঢাকা চাপা দিয়ে চলে যাচ্ছি পোলাও রান্না করার জন্য।
এক চুলায় চিকেন সিদ্ধ হচ্ছে আর আরেক চুলায় পোলাওটা রান্না করে নিব। এর জন্য একটা প্যান বসিয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে গোলমরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতা আর কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম। এই মশলাগুলো একটু ভেজে পোলাও রান্না করলে পোলাওয়ের ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আগে থেকে 4 কাপ পোলাও চাল ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর পানি ঝরানো ঝরঝরে পোলাও চালটা দিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিব। আর কিছু দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। যেহেতু আমি বেরেস্তা সব জায়গায় ব্যবহার করব সেহেতু কাঁচা পেঁয়াজটাও কিছুটা দিয়ে দিলাম, এতে করে অন্যরকম একটা স্বাদও নিয়ে আসবে। পোলাও চালটা আস্তে জালে ভাজাভাজি করে নিব যতক্ষণ না সাদা সাদা হয়ে আসছে। আর এর মাঝে 3-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আস্তে জালে পোলাও চালটা ভাজতে ভাজতে এদিকে আমি আরেক চুলায় চিকেনটা একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু চিকেনের ভিতরে বাদাম বাটা এবং দুধ ব্যবহার করা হয়েছে তাই একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখানে আমি কয়েকটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনের সাথে অল্প কিছুক্ষণ রান্না করব। চাইলে ডিমটা পরেও অ্যাড করতে পারবেন, তো আমি একটু আগেই দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে ডিমটা দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আস্তে জালে। এদিকে পোলাও চালটা প্রায় ভাজা হয়েই গেছে, তো দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর এইভাবে ঝরঝরে করে পোলাও চালগুলো ভেজে নিলে পোলাওগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। এখানে 4 কাপ পোলাও চালের জন্য 8 কাপ পানি ফুটিয়ে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে 1 কাপ পানি বাদ দিয়ে দিচ্ছি, এতে করে পোলাওটা ঝরঝরে হবে। অর্থাৎ 4 কাপ পোলাও চালের জন্য 7 কাপ গরম পানি ব্যবহার করেছি। যেহেতু চিকেনের সাথে কিছুটা গ্রেভি থাকবে, এই পোলাওটা একটু নরম নরম হয়ে যাবে, তাই আমি 1 কাপ পানি বাদ দিলাম। আর চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে কিছুটা দুধও দিতে পারেন, আবার চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। তবে আমি এই পর্যায়ে আর দুধ দিচ্ছি না। আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম, তো লবণটা অবশ্যই বুঝে দিবেন কারণ সব কিছু আবার একত্রে করা হবে। তো এইভাবে গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি পোলাওটা হয় আর ঝরঝরাও হয়। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে পোলাওটাকে রান্না করতে থাকবো। আর এদিকে চিকেনের ভিতর থেকে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এর মাঝে কিন্তু একটা ডিম ভেঙে গেছে, তাই ডিমটা সাবধানে রান্না করে নেবেন। আর ডিমটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন। আর এদিকে পোলাও কিন্তু হয়ে গেছে প্রায়, আর অল্প অল্প পানি রয়েছে, তো ঢাকা দিয়ে আস্তে করে চুলার আঁচটা রেখে দিব। দিলেই কিন্তু ঝরঝরে পোলাওটা রেডি হয়ে যাবে। এদিকে কিন্তু চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এই পাত্র থেকে চিকেনগুলোকে উঠিয়ে নিব আর এখান থেকে গ্রেভিগুলোকে উঠিয়ে নিব, অল্প একটু রেখে দিব। চিকেন পোলাও একই মশলা দিয়ে কিন্তু কয়েক রকম ভাবেও রান্না করা যায়। চাইলে হলুদ ও মরিচের গুঁড়া বাদ দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে সাদা করেও কিন্তু মোরগ পোলাওটা তৈরি করতে পারবেন। আমি একটু কালারফুল করেই তৈরি করছি, আমার কাছে কালারফুলটাই ভালো লাগে দেখতে। চিকেন পোলাওটা দমে দেওয়ার জন্য এই পাত্রের নিচে একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন চিকেন যে পাত্রে রান্না করেছি সেই গ্রেভির মধ্যে অর্ধেকটা পোলাও দিয়ে এরপরে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু 1-2 চামচের মতো পোলাও দেওয়ার পরে চিকেনের গ্রেভিটা দিয়ে দিচ্ছি। তো এই স্তরগুলো আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন। গ্রেভিটা দেওয়ার পরে আবারও বাকি পোলাওগুলো এখানে দিয়ে দিব। বাকি পোলাওগুলো দেওয়ার পরে বাকি পেঁয়াজের বেরেস্তা সবটুকুই দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাগুলো আগে থেকে করে রাখলে অনেক সুবিধা হয়। এই পর্যায়ে আরও 1.5 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু মোরগ পোলাওটা খেতে অনেক মজার হয়। সেই রান্না করে রাখা ডিমগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে চিকেনের গ্রেভিটা আরও কিছুটা দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট এইভাবে লো আঁচে দমে রেখেছিলাম। তো 15 মিনিট পরে ফিরে আসলাম, এখন পরিবেশন করে দেখাচ্ছি। পোলাওগুলো কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে আর কালারটাও ভীষণ লোভনীয় হয়েছে। আমার কাছে এই কালারফুল ঝরঝরে চিকেন পোলাওটা খেতে ভীষণ মজার লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, টেস্ট কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, চাইলে প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।